স্বামীর উপরে দুনিয়ার কিছুই নাই। এখন বলতে পারেন স্বামীরা তো ভক্ত, তাইলে ঝগড়া কেমনে হয়? ঝগড়া বা রাগ অভিমান এগুলো কি তাহলে রাস্তার পুরুষের সাথে করব? স্বামী, সে যেই হোক, যেমনই হোক, সে আমার স্বামী। আমার জীবনে এই একটা মানুষ ছাড়া কাউকে নিয়ে আমার বিন্দু পরিমাণ মাথা ব্যথা নেই, থাকাটা দরকারও মনে করি না আমি। আমার কারো ভালোবাসা বা হিংসা বা রাগ কিছুই গায়ে লাগে না। আমার স্বামীর সামান্য উঁচু গলায়ও আমি কান্না করি, আবার সামান্য মন খারাপ দেখলেও আমার চিন্তা হয়। কিন্তু এই অনুভূতি আমার পরিবারের অন্য কোনো সদস্যের জন্য আসে না। এতে আমি অন্যায় কিছু মনে করি না। আমার কবুল বলার পর থেকে সেই আমার দুনিয়াতে একমাত্র আপনজন। সে ব্যতীত কারো পরোয়া করার সময় আমার নেই। আমার স্বামীকে ঘিরেই আমার সব কিছু। এতে আমি কাউকে কৈফিয়ত দেওয়ার প্রয়োজন মনে করি না। আমি আমাদের সম্পর্কের ভিতরে যাই হোক, অন্য কারো হস্তক্ষেপ একদম পছন্দ করি না। আমি কখনো আমার স্বামীর কাছে স্বাধীনতা চাই না, কারণ এখনকার যুগে স্বাধীনতা মানে অশ্লীলতা, তাছাড়া আর কিছুই না। আমি চাই সে আমাকে ফলো করুক, আমার সোশ্যাল সাইটের সব পাসওয়ার্ড তার কাছে থাকুক, সে দেখুক তার স্ত্রী ভুল পথে চলে যায় কিনা। আমি কোথাও গেলে খোঁজ নিক, কার সাথে গেছি, কই গেছি। স্বামী তো আমার চরিত্রের রক্ষাকারী, তার অধিকার সে আমাকে শয়তানের ফিতনা থেকে রক্ষা করুক। স্বামী স্ত্রীর মধ্যে প্রাইভেসি আবার কি জিনিস সেটা আমার জানা নেই। আমারে বলুক মানুষ, আমি স্বামীরে ছাড়া কিছুই বুঝি না। আমার বোঝার দরকারও নাই। স্বামী আমার স্বাধীনতা, স্বামী আমার ঘরবাড়ি। এতে আমার সম্মানে আঘাত লাগবে না একটুও। আমার ইন্ডিপেন্ডেন্ট নারী হওয়ার কোনো শখ নাই। স্বামীর যথেষ্ট সামর্থ্য থাকলে আমার দরকার নাই সম্মান বাড়াইতে ইন্ডিপেন্ডেন্ট হওয়া। আমার স্বামীর যা সবই আমার সর্বপ্রথম হক, আমার তার সব কিছুর ওপর। তাহলে আমার স্বামীর উপর নির্ভর করতে সম্মানে কেন লাগবে? সরি ব্রো। অনেকে আবার বলবেন লাভ ম্যারেজ হয়েছে, এই জন্য এত কথা। ভাই, আমার যদি সজ্ঞানে আমার শত্রুর সাথেও বিয়ে হইতো, তাহলেও এই একই কথা বলতাম। স্বামীর উপরে দুনিয়ার কিছুই নাই। এখন বলতে পারেন স্বামীরা তো ভক্ত, তাইলে ঝগড়া কেমনে হয়? ঝগড়া বা রাগ অভিমান এগুলো কি তাহলে রাস্তার পুরুষের সাথে করব? সেটা করা যায় না নিজের স্বামী ছাড়া অন্য কারোর সাথে। আমার স্বামী আমার স্বাধীনতা, আমার অভিমান, আমার ভালোবাসা। প্রতিটি মেয়ে যদি এইভাবে ভাবতো, তাহলে আমাদের সমাজে কোনো পরকীয়া থাকতো না, সংসারে কোনো ঝগড়া ঝামেলা এগুলো কিছুই থাকতো না। তাহলে তাদের সংসার হতো সুখের এবং আনন্দের। আল্লাহ যেন প্রতিটি মেয়ের মনে এরকম চিন্তাভাবনা দিয়ে দেন।